যেই ক্ষমতা আসুক এতে আমাদের কিচ্ছু যায় আসে না। আমরা বাংলাদেশের মানুষের রাজনীতি করি, আমরা বাংলার মানুষের অধিকার স্বাধিকার স্বাধীনতার রাজনীতি করি। রয়টার্সে তারেক রহমান বলেছেন যে শেখ হাসিনার সন্তানরা বাংলাদেশে এসে রাজনীতি করতে পারবে যদি জনগণ চায়। আচ্ছা, আমি আপনার অনুষ্ঠান আজকে একটা কথা পরিষ্কার করে বলতে চাই। প্রথম কথা, যদি 5ই আগস্টের ওই আন্দোলন বা গণ অভ্যুত্থান না হতো, আওয়ামী লীগ বলতে যে দলটা বোঝানো হয়, আওয়ামী লীগ, যেই আওয়ামী লীগকে সুন্দরবনের ম্যানগ্রোভ ফরেস্টের কর্দমাক্ত মাটিতে আপনি খুঁজে পাবেন, যে আওয়ামী লীগকে আপনি আবার বড় পুকুরিয়ার কয়লার খনিতে খুঁজে পাবেন, যে আওয়ামী লীগকে আপনি কৈলাস টিলায় খুঁজে পাবেন, যে আওয়ামী লীগকে আপনি ক্রিওকার্ডং এ খুঁজে পাবেন, যে আওয়ামী লীগকে আপনি বঙ্গোপসাগরের প্রতিটা বিন্দু বিন্দু নোনা পানিতে খুঁজে পাবেন, সেই আওয়ামী লীগ হারিয়ে যেত যদি আন্দোলন সংগ্রাম না হতো। এটা আবার কেমন কথা? জি, আওয়ামী লীগ বেঁচে গেছে, আমি আসবো, এটাতে আসবো, আমি একটা, আওয়ামী লীগ বেঁচে গেছে, আওয়ামী লীগ বেঁচে গেছে, আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। আমাকে দেশের বাইরে থাকতে হচ্ছে, অনেক মন্ত্রী এমপি কে পালিয়ে যেতে হয়েছে, অনেকে ক্ষমতা হারিয়েছে, অনেকে মারা গেছে, টাকা পয়সা ইনকাম বন্ধ হয়ে গেছে, অনেক কিছু হয়েছে, অনেকে মারা গেছেন, অনেকে আত্মহত্যা করেছে, কিন্তু আওয়ামী লীগ বেঁচে গেছে। 1, 2 নাম্বার, এই আগামী 12 তারিখের নির্বাচনের পরই হবে আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতিতে নতুন ভাবে প্রস্ফুটিত হওয়ার সুযোগের সূচনা। যেই ক্ষমতা আসুক এতে আমাদের কিচ্ছু যায় আসে না। আমরা বাংলাদেশের মানুষের রাজনীতি করি, আমরা বাংলার মানুষের অধিকার স্বাধিকার স্বাধীনতার রাজনীতি করি। 5ই আগস্টে যে মিথ্যা প্রতিশ্রুতি, যে আকাঙ্ক্ষা, আশা ভরসা দেখিয়ে যারা এসেছিলেন, এই ডক্টর মোহাম্মদ ইউনূস বা আসিফ নজরুলের কথা বললেন, আরো যারা ছিল, তারা তো সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। আজ ওই 5ই আগস্টের আন্দোলনের উপর ভর করে যে নির্বাচন, প্রহসনমূলক নির্বাচন সংগঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচনে আমি আর যাই হোক বিশ্বাস করি যে আওয়ামী লীগের প্রাসঙ্গিকতা এবং আওয়ামী লীগের প্রয়োজনীয়তা আরো দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হবে। এখন 11 তারিখ, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনি 11 থেকে 12 তারিখ আরো দ্রুততার সাথে, অর্থাৎ 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা না, আপনি আরো দ্রুততার সাথে ওই 12 তারিখ পর্যন্ত আমাকে নিয়ে যান। ওই নির্বাচনের পরেই আওয়ামী লীগের নতুন করে প্রজ্বলিত হওয়ার যেই যাত্রা, অভিযাত্রা, তার সূচনা করবে ইনশাআল্লাহ। এটা মানে আপনি বলতে পারেন যে পরীক্ষাটা শুরু হবে আর কি, নতুন এক পরীক্ষা শুরু হবে। আমি তো বললাম আওয়ামী লীগের প্রজ্বলিত হওয়ার যাত্রার সূচনা হবে আগামীকাল থেকে। কিন্তু অনেক মানুষই মনে করতেছে যে যদি আওয়ামী লীগ আবার ক্ষমতা আসে তাহলে তারা আবার ভয়ঙ্কর হয়ে যাবে, গত 15 বছরের মতো তারা আবার মানে মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন কাজকর্ম করবে। যদিও সেটা সময় দেখা যাবে যখন তখন। কিন্তু তারেক রহমানের এই যে রয়টার্সকে বলা হয় যে শেখ হাসিনার সন্তানরা রাজনীতি করতে পারবে জনগণ চাইলে, মানে জনগণ যে চায় বা না চায় এটার আসলে বোঝার উপায়টা কি? মনে করেন তারেক রহমান বলছে যে সজীবদের জয় এবং সাইমাজেদ পুতুল রাজনীতি করতে পারবে জনগণ চাইলে। এখন মনে করেন আমি বলতেছি আমি মিশন, আমাকে জনগণ চাই, আমি কিভাবে প্রমাণটা আমি কিভাবে দেবো জনগণ যে আমাকে চায়? জনগণ চায় তো আপনাকে, আপনার যদি 2 জন থাকে, একজন সমর্থক আরেকজন প্রস্তাব করে, এটাই জনগণ চাওয়া, অবশ্যই আপনি করতে পারবেন। সংবিধান বা বাংলাদেশের সৃজনে কোথায় বলা আছে যে আপনাকে এতজন জনগণ চাইলে আপনি রাজনীতি করতে পারবেন? অবশ্যই বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার 2 সন্তানকে মানুষ চায় রাজনীতি করতে, এখানে তো কোনো ডাউট নাই। আমাকে নৌকা মার্কায় 76,000 লোক ভোট দিয়েছিল 2024 সালে। 76,000 লোকের প্রত্যেকটা লোক এক এক করে চায় যে সজীবদের জয় অথবা সাইমা ওয়াজেদ পুতুল তারা বাংলাদেশে রাজনীতি করবে। এরকম আরো রাশেক নাই বাংলাদেশে? শত শত হাজার হাজার রাশেক আছে। জয় সাহেবের বিরুদ্ধে অভিযোগ আছে যে উনি বিভিন্ন সময় টাকা নিয়ে আমেরিকাতে চলতেন, বিলাসবহুল জীবনযাপন করতেন। যদিও এসব অভিযোগ অন্য নেতাদের বিরুদ্ধে আছে। সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে অভিযোগ আছে কি ফ্ল্যাট দুর্নীতি বাকি। এখন তারাও কি আসলে, আপনি কি মনে করেন যে পরিস্থিতি অনুকূলে হবে যদি বিএনপি ক্ষমতায় আসে যে তারা বাংলাদেশে এসে তারা রাজনীতি করতে পারবেন? এটা তো বিএনপি জামাতের বিষয় না। বিষয় হচ্ছে যে যদি ওনারা অন্যায় করে থাকে প্রমাণ করেন, যদি ওনারা অন্যায় করে থাকেন আপনি প্রমাণ করেন। ওনারাও কি বলছেন যে আমরা অন্যায় করলে আপনারা আমাদের শাস্তি দিবেন না? ওনারা তো বলছেন যে সত্যিকার ভাবে যদি প্রমাণ কিছু করতে পারেন করেন। কিন্তু এখন আপনার কাছে কি মনে হয় যে জিনিসটা এত সহজ হবে? মনে করেন যে অনেকেই বলতেছে যে বিএনপি যদি ক্ষমতায় আসেও তাহলে জামাত ইসলামী একটা, মানে তারা অবশ্যই ইতিমধ্যে বলতেছে জামাত ইসলামী ইতিহাসের সবচেয়ে সেরা রেজাল্ট করবে। মনে করেন 100ই পাইলো, হ্যাঁ 100 পাইলো, তাহলে এই পার্লামেন্ট এবং পার্লামেন্টের বাইরে একটা শক্তিশালী অবস্থান, সেই শক্তিশালী অবস্থানের কারণে তারেক রহমানকে ইচ্ছা করলেই যে কোনো সিদ্ধান্ত তিনি ইচ্ছা করে নিতে পারবেন। বিশেষ করে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং আওয়ামী লীগের পুনর্বাসনের ক্ষেত্রে তারেক রহমান ইচ্ছা করলেই পারবেন। তিনি মনে করেন প্রধানমন্ত্রী হলুক তার পারা সম্ভব কিনা? আচ্ছা, আমার বক্তব্যে কতগুলো জিনিস আমি আবার পরিষ্কার করে আসছি। আমি কি বলেছি? আমি বলেছি আগামীকালকের নির্বাচনে
নো ভোট, সরি নো ভোট নো ভোট। আবার বলি, আগামীকালকে নির্বাচনে আমাদের অবস্থান, আওয়ামী লীগের অবস্থান নো ভোট নো ভোট, নো ভোট। নৌকা নাই, ভোট নাই, এটা হচ্ছে আমাদের অবস্থান এক। 2 নাম্বার, আগামীকালকে নির্বাচন তো হবে, এটা তো মিথ্যা না, হবে। হবে তো। সেই নির্বাচনে আমি মনে করছি, আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠনের জন্য পর্যাপ্ত পরিমাণ সংসদীয় আসনে নির্বাচিত হয়েই উপনীত হবে বাংলার মানুষের সামনে আগামীকালকের নির্বাচন। 3 নাম্বার পজিশন, আপনার অনুষ্ঠানে আমি কি বলছি, যে আওয়ামী লীগকে আপনি নির্বাচনে বাদ দিয়ে যে নির্বাচন করছেন, সেই নির্বাচন সত্যিকার গণতন্ত্র নয়। পূর্বে আমরা যে অন্যায় বা ভুল করেছি, সেটার জন্য আপনি একই অন্যায় ভুলকে সঠিক মনে করতে পারেন না। 4 নাম্বার, আমরা বলছি যে আমি বিশ্বাস করি যে বাংলাদেশের স্বাধীনতার যে গুরুত্বপরায়ণ শক্তি, সেই শক্তি অভূতপূর্ব বিজয়ের কোনো সুযোগ নাই। তবে হ্যাঁ, ওই যে 1947 বললেন, তো 1947-এ তার যতগুলো ভোট ছিল তার থেকে এখন সে বেশি ভোট পাবে, সেটার জন্য তো আমাদের ব্যর্থতা আছে। আমি তো সবসময় আপনার অনুষ্ঠানে বলি যে 17 বছর আমরা আসলে মৌলবাদকে সঠিকভাবে ব্যবস্থাপনায় বা হ্যান্ডেল করতে পারি নাই। মনোজগতে, লেখাপড়ায়, মানসিক হৃদয়গত উন্মেষকে মৌলবাদকে মোকাবেলা করার ক্ষেত্রে যতটা কাজে লাগানো যেত সেটা আমরা করি নাই, কারণ কাজটাকে আমরা সিরিয়াসলি নেই নেই। হ্যাঁ, আচ্ছা। আর তারপরে কি বললাম আপনাকে আমি, 5 নাম্বার পয়েন্ট হচ্ছে যে আগামীকালকে নির্বাচনই হচ্ছে আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতিতে সদর্পে ফিরে আসার ওই অভিযাত্রার প্রথম দিন শুরু হলো আগামীকালকে থেকে, ঠেকাইতে পারবেন না। 6 নাম্বার, আওয়ামী লীগে ফিরে আসার সাথে তো জনাব তারেক জিয়া বা কোনো ব্যক্তির সিদ্ধান্তের ব্যাপার নেই, তারা নিজেরাও এটা স্বীকার করবেন বলেই বলছেন যে জনগণ চাইলে তো আমার এখানে কিছু বলার নাই। সো জনগণ যখন অবারিত ধারায়, অবারিত প্রবাহ ধারার মতো আওয়ামী লীগকে চাবে এবং বঙ্গবন্ধুর নাতিদেরকে চাবেন, তারা বাংলাদেশে আসবেন। কিন্তু দুটা প্রশ্ন আছে আমার মনে। বলেন। 1 নম্বর হচ্ছে, আপনি বললেন যে আওয়ামী লীগের ফেরার সঙ্গে তারেক রহমানের কোনো সম্পর্ক নাই, কারণ আওয়ামী লীগ ফিরবে তাদের নিজস্ব শক্তিতে। ঠিক আছে, কিন্তু আমরা দেখেছি যে একটা কথা প্রচলিত আছে যে শেখ হাসিনা যখন বঙ্গবন্ধুর মৃত্যুর পরে তিনি ভারতে ছিলেন, সেখান থেকে তিনি কিন্তু তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সবুজ সংকেত পেয়েই কিন্তু ফিরেছিলেন। হ্যাঁ, তো এখানে যদি বিএনপির কাছ থেকে সবুজ সংকেত না পায়, তাহলে আওয়ামী লীগ ফিরবে কিভাবে? এইগুলো একটা। আর দ্বিতীয় হচ্ছে যে যেখানে শেখ হাসিনা সরাসরি বলতেছে নো ভোট নো ভোট, এবং একজন আওয়ামী নেতা হিসাবে আপনিও বলতেছেন নো ভোট নো ভোট, আপনি আপনার ফেসবুক পোস্টেও দিয়েছেন। যদি আগামীকালকে আমরা দেখি যে ভোটের হার 70%, 80%, 90% পড়তেছে, তাহলে আওয়ামী লীগের এটা কি, মানে আওয়ামী লীগের জন্য একটা ইয়ে কিনা, মানে ব্যাকওয়ার্ড সিচুয়েশন কিনা, যে আওয়ামী লীগের প্রত্যাবর্তনের আর কোনো সম্ভাবনা নাই, জনগণ আওয়ামী লীগকে মানে প্রত্যাখ্যান করেছে বলেই ধরে নেওয়া যায় কিনা? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আগামীকালকে যদি 70-80% ভোট পড়তে দেখেন, তাহলে তো দুটো বক্তব্য আসতে পারে বাস্তবতার উপর নির্ভর করে। একটা হচ্ছে আপনারা সিল মেরেছেন, 70% দেখিয়েছেন। আর যদি সত্যি খুব নির্ঝঞ্ঝাট নির্বাচন হয়ে থাকে, যেখানে কোনো অনিয়ম বা কোনো ভোট চুরি বা সিল মারার কোনো অভিযোগ নাই, তাহলে সেক্ষেত্রে মনে করতে হবে যে আওয়ামী লীগ একটা বড় অংশ ভোট দিতে গিয়েছে, সেটার জন্য তার আওয়ামী লীগ দুর্বল হয়ে গেল না। স্থানীয়ভাবে কোনো বোঝাপড়ায় যদি কোনো আওয়ামী ব্যক্তি গিয়ে ভোট দিয়ে ফেলেন, সেটা আমার জন্য খুব বাঞ্ছনীয় বা পছন্দনীয় না হইলেও সে তো রাজাকার হয়ে গেল না, বা সে তো দল থেকে খারিজ হয়ে গেল না, তাই না? এটা গেল এক। 2 নম্বর হলো, বাংলাদেশের মানুষকে হত্যা করলেন, বুদ্ধিজীবীদেরকে হত্যা করলেন, বাংলাদেশের মাদেরকে ধর্ষণ করলেন 1971 সালে, আর আপনি কোনোদিনও কোনো নির্বাচনে 10%-এর বেশি ভোট পাইলেন না। সেই দল যদি 54 বছর টিকে থাকতে পারে বাংলাদেশে, তাহলে আওয়ামী লীগের মতো একটা দল একটু কম ভোট পাইলো বা আপনি মনে করতেছেন বলে ফিরতে পারবেন, এটা কোন যুক্তি? জি, আপনার কথা পরিষ্কার, কিন্তু ফিরতে পারলেও মানে অনেকে বলতেছেন যে আউট অফ সাইড আউট অফ মাইন্ড, চোখের আড়াল মানে মনের আড়াল, যে আওয়ামী লীগ অনেকদিন ধরে অনুপস্থিত, প্লাস স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মীদের একটা পুনর্বাসনের মধ্য দিয়ে যাচ্ছে। যেমন বিএনপি লোকেরা বলতেছে, আমি অনেক দেখেছি যে তুমি এতদিন আওয়ামী লীগ করতে, আওয়ামী লীগ কবে আসে না আসো আমাদের সঙ্গে বিএনপিতে জয়েন করো, বিএনপির ওয়ার্ক করো, আমাদের প্রার্থীর পক্ষে ভোট চাও, এরকম অনেককে আমি দেখেছি। কিন্তু তারা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক বাধ্য হয়ে তারা কিন্তু একটা লোকাল রিহ্যাবিলিটেশনের ভিতর দিয়ে কিন্তু গেছে। তো এই বিষয়টা কি মানে আওয়ামী লীগের আবার আগের সেই যুগ ফিরে আসে? আপনি তো একদম আমাদের মতোই কথা বলছেন, আপনাকে মনে হচ্ছে যে আপনি একজন আওয়ামী লীগের অন্ধকর্মী। কারণ আমাদের মধ্যে বলছেন, কারণ বলছি কেন, এখানে মজা আছে, আমার হিউমার বুঝতে হবে। আমি তো শুনেন,
আই কাম টু ইয়ার প্রোগ্রাম, আমার হিউমারটা বুঝে আপনি একেবারে আওয়ামী লীগের একজন নিবেদিত প্রাণ অন্ধকর্মীর মতো কথা বলছেন। কারণ আমরা তো 17 বছর ভেবেছিলাম যে বেগম খালেদা জিয়াকে জেলে রেখে দিলে আউটসাইড আউট অফ মাইন্ড হয়ে যাবে। আমরাও ভেবেছিলাম যে তারেক জিয়া সাহেব 17 বছর লন্ডনে আছে, মামলা মোকদ্দমা রায় টাই হয়েছে, আউট অফ সাইড আউট অফ মাইন্ড হয়ে যাবে। তো সবকিছু ভেবে কি বোঝা গেল শেষ পর্যন্ত? হয় নাই। বেগম খালেদা জিয়ার জানাজা দেখে কি বুঝলেন? আউট অফ সাইট আউট অফ মাইন্ড হয়েছে না আরো বেশি ইন দা মাইন্ড হয়েছে, কোনটা? হোয়াট ডিড ইউ রিয়েলাইজ? পলিটিক্স ইজ এ ডিফারেন্ট কাইন্ড অফ গেম। এই উত্তরটা অনেক জটিল উত্তর দিয়েছেন আপনি। ইয়েস, নট অনলি দ্যাট, প্রেম ভালোবাসায় কাউকে ভালোবাসেন, পত্র প্রেরণ করছেন, হঠাৎ করে তার চাচা মামারা মিলে এমন একটা পরিবেশ তৈরি করলো, পত্র দিতে পারছেন না। ভালোবাসা কি মরে যায় নাকি? ভালোবাসা আরো তীব্র হয়, আরো তীব্র হয়। হ্যাঁ। তো এখন আপনি চাপে পড়েছেন, আপনি বলছেন হ্যাঁ ঠিক আছে আমি অন্য মেয়ে দেখবো, হয়তো বা বিয়ে করতে পারি, আচ্ছা দেখান। হ্যাঁ, ওইরকম যে আসেন ভাই আপনি এখন আমাদের এসে বিএনপির ভোট চান, যা আমাদের ভোট চান, হ্যাঁ ভাই চলেন, উপায় নেই। কিন্তু কবুল কি বলতেছেন নাকি শেষ পর্যন্ত? শেষ রাতে তো পালিয়ে গেলেন মেয়ের কাছে, পালিয়ে গিয়ে ওই মেয়েকে নিয়ে ইলোপ করে পালিয়ে তো বিয়ে করলেন, জীবন সংসার গড়ে তুললেন সুন্দরভাবে। তো একজন রাজনৈতিক নিবেদিত প্রাণ ব্যক্তি যান বাঁচানো ফরজ, এমন পরিস্থিতিতে অনেক কিছুই করতে পারেন। সেটা দেখে খুব আশান্বিত হওয়ার কিছু নাই, খুশি হওয়ার কিছু নাই।